দেখো পরিমিতির এই সিকিউটা গুরুত্বপূর্ণ। 14 নম্বর কোশ্চেনে ছিল আয়তাকার একটা ফুল বাগানের দৈর্ঘ্য 150 মিটার, প্রস্থ হচ্ছে 100 মিটার। বাগানের পরিচর্যা করার জন্য ঠিক মাঝখানে, এই কথাটা গুরুত্বপূর্ণ, ঠিক মাঝ দিয়ে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। ক নাম্বার কোশ্চেন? উপরের তথ্যটি চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনার মাধ্যমে উপস্থাপন করতে বলছে। হ্যাঁ, তাহলে আমার কাছে এই হচ্ছে একটা মাঠ আছে, আয়তাকার মাঠ, যেই মাঠের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার, তাহলে এটাও কিন্তু 150 মিটার হবে। প্রস্থ হচ্ছে 100 মিটার, এটারও প্রস্থ কি হবে? 100 মিটার হবে। আগে কিন্তু রাস্তা চারদিকে ছিল, মনে আছে তোমাদের? এইখানে কিন্তু চারদিকে বলছে না, ঠিক মাঝ দিয়ে। তাহলে ঠিক মাঝ দিয়ে যদি রাস্তাটা হয়, তাহলে মাঝখান দিয়ে চলো, এই যে এখান দিয়ে আমি রাস্তা করলাম, এই মাঝখান দিয়ে আমি রাস্তা করলাম। ওকে, এই হচ্ছে রাস্তা। আচ্ছা, তাহলে তুমি চাইলে রাস্তাটাকে একটু কালার করে দিতে পারো, না দিলেও প্রবলেম নাই। আচ্ছা, এখন ওদের প্রশ্ন হচ্ছে উপরের তথ্যগুলো। এখন এখানে কিন্তু বলছে যে 3 মিটার চওড়া, যে এটুকুর মান 3 মিটার, এটুকুর মান 3 মিটার, এটুকুর মান 3 মিটার। কথা কি ক্লিয়ার? এখন আমাকে যেটা করতে হবে একটু বর্ণনা সহ, তাই লিখবা কি? দেওয়া আছে আয়তাকার, দেওয়া আছে আয়তাকার ফুল বাগানের, বাগানের দৈর্ঘ্য 150 মিটার এবং আয়তাকার ফুল বাগানের প্রস্থ 100 মিটার। এবং মানে তারপরে এখানে কি বলছে? বাগান পরিচর্যা করার জন্য ঠিক মাঝখানে, হ্যাঁ, এটা এবং না দিয়ে এটা এখানে দিই, এবং তোমার কি রাস্তার চওড়া, বা এটাকে বিস্তার বলা যায়, এখানে যে চওড়া ইউজ করছে আমরা চওড়াই লিখতেছি। রাস্তার চওড়া এটা হচ্ছে কত মিটার? 3 মিটার। মোটামুটি কয়ের জন্য আমাদের এটুকু লিখলেই তুমি 2 মার্কস পাবা। খ নাম্বার কোশ্চেন করছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো, ওই যে মাঝখানের যে ক্ষেত্রফল। তাহলে আমরা প্রথমে লিখবো, ক থেকে তো মোটামুটি চিত্র অঙ্কন করছোই, তাহলে খ নাম্বার, খ নাম্বারে যেহেতু আয়তাকার ফুলবাগানের দৈর্ঘ্য দেওয়া ছিল 150, প্রস্থ থেকে 100, তাহলে তোমাদের পক্ষে আয়তাকার ফুলবাগানের ক্ষেত্রফল বের করা সম্ভব। যদিও ক্ষয়ের জন্য কথাগুলো একটু লিখতে হবে, কষ্ট হইল। বা ক হতে পাই, ক হতে পাই দিয়া তুমি ব্যাপারটা গুলো লিখে ফেলো। ক হতে পাই তোমার, অতএব আয়তাকার, আয়তাকার ফুল বাগানের, ফুল বাগানের ক্ষেত্রফল। আচ্ছা, ক্ষেত্রফলটা কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ না? দৈর্ঘ্যের মান প্রস্থের মান আমরা কয়ের মধ্যে লিখছি, এই জন্য এখানে নতুন করে লিখলাম না। 150 গুণন 100 কি হবে? বর্গ মিটার হবে। এখানে গুণ করলে 150, আচ্ছা 15,000 বর্গ মিটার হবে। এটা হচ্ছে সম্পূর্ণ ফুল বাগানের ক্ষেত্রফল। এখন একটু তাকাও, তোমরা যদি ভুল করো এই লাইনে ভুল করবা। আমরা এখন রাস্তা বাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য বের করব, আয়তাকার বাগানের প্রস্থ বের করব। তাহলে কথাটা হচ্ছে কি? অতএব রাস্তা বাদে আয়তাকার, আয়তাকার ফুল বাগানের, ফুল বাগানের দৈর্ঘ্য। আচ্ছা দেখো দৈর্ঘ্যটা কি হবে? 150 মাইনাস, আগে যে চওড়া থাকতো এটা 2 দিয়ে গুণ করতাম না? চারপাশে যখন হইতো রাস্তা কিন্তু দুই পাশে থাকতো, যখন মাঝখান দিয়ে হয়েছে তখন রাস্তা কিন্তু শুধু এক পাশে মাঝখান দিয়া। তাহলে এখানে 150 মাইনাস 2 × 3 লিখবো, না 150 মাইনাস শুধু 3 লিখবো? এই রাস্তা তো দুই পাশে না, এই রাস্তা দুই পাশে আছে। নর্মালি আগে পরে এই হচ্ছে জমি, তাহলে রাস্তা কিন্তু এরকম থাকে। তাহলে এটা দৈর্ঘ্য থাকলে এই পাশেরটা আমরা অ্যাড করতাম, এই পাশের অ্যাড করতাম, অথবা ভিতরে থাকলে বিয়োগ করতাম। রাস্তা তো তখন দুই পাশে থাকতো, এখানে রাস্তা কি দুই পাশে আছে? শুধু মাঝখান দিয়ে আছে না? তাহলে রাস্তা বাদে আয়তাকার ফুলবাগানের দৈর্ঘ্য কত হবে? 150 মাইনাস 3
মিটার হবে না? অনেকে 2 গুণ দিবা, কারণ 4 পাশে থাকলে রাস্তা 2 পাশে থাকে, কিন্তু রাস্তা যখন মাঝখানে থাকবে তাহলে একদিকে রাস্তা আছে, শুধু মাঝখান বরাবর এই যে এই 3 মিটার চওড়া আছে। কথা কি ক্লিয়ার? তাহলে বাঁকা ভাবে যেইভাবেই থাকুক, যেভাবে থাকো, ওরা তো বলছে ঠিক মাছ বরাবর রাস্তা আছে, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি তোমার কি হবে 147 মিটার, এটা হচ্ছে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, এবং রাস্তা বাদে আয়তাকার ফুল বাগানের প্রস্থ, প্রস্থ কি হবে তোমার 100 মাইনাস 3 মিটার, তাহলে 97 মিটার হবে। কেমন? লেখো, অতএব রাস্তা বাদে আয়তাকার ফুল বাগানের, একটু ক্যালকুলেটর বের করো, ফুল বাগানের ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে 147 গুণন 97 বর্গ মিটার। 147 এর সাথে 97 গুণ করলে কত হয়? 14,259 বর্গ মিটার। তাহলে আমরা এখন দেখো এই সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে যদি আমরা কি করি, রাস্তা বাদে ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে রাস্তার ক্ষেত্রফল পাবো না? তাহলে লেখো, অতএব ওরা কিন্তু এটাই প্রশ্ন করছে, রাস্তার ক্ষেত্রফল কত, অতএব রাস্তার ক্ষেত্রফল ইকুয়াল হবে কি, টোটাল ছিল কি 15,000, সম্পূর্ণ জমির ক্ষেত্রফল এ থেকে 14,269 বাদ দিলাম, দেখো তো কত আসে, 59 হবে, 59, আচ্ছা 59, তাহলে এটা হবে 741 বর্গ মিটার। ওকে, তো দেখো গ নাম্বার কোশ্চেনটা হচ্ছে রাস্তাটি পাকা করতে, আমরা খ থেকে তো পাইছি রাস্তার ক্ষেত্রফল 141 বর্গ, এটা কিন্তু মিটার। এখন রাস্তাটি পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য, 12.5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কতটি ইট লাগবে? আগে ইটের ক্ষেত্রফল বের করব, রাস্তার ক্ষেত্রফল ডিভাইডেড ইটের ক্ষেত্রফল। বাট প্রবলেমটা হচ্ছে, অবশ্যই প্রবলেম না, মানে যেটা তোমার মাথায় রাখতে হবে, সেন্টিমিটারকে অবশ্যই কি করতে হবে, মিটারে কনভার্ট করে তারপরে করতে হবে। তাহলে তোমরা লিখো গ নাম্বারে ক হতে পাই, খ হতে পাই, খ হতে পাই। আচ্ছা, আমরা খ এর মধ্যে কি পাইছি, রাস্তার ক্ষেত্রফল 441 বর্গ মিটার, রাস্তার ক্ষেত্রফল 741 বর্গ সেন্টিমিটার, দেওয়া আছে ইটের দৈর্ঘ্য, দেওয়া আছে ইটের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটার নিতে হলে কি করতে হবে, 25/100 তোমার মিটার, 0.25 মিটার। তারপরে এবং ইটের প্রস্থ, ইটের প্রস্থ হচ্ছে তোমার কত দেওয়া আছে, 12.5 সেন্টিমিটার, তাহলে 12.5/100 কি হবে, মিটার হবে, 0.125 মিটার। অতএব ইটের ক্ষেত্রফল ইকুয়াল কি হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এই হচ্ছে 0.25 ইন্টু 0.125 তোমার বর্গ মিটার। একটু দেখো তো কত হয়, 0.0315। তুমি ঠিক লিখছো? শিওর? আবার করো, 0.25 কে 0.125 দিয়া গুণ করলে এটাই হয়, 0.25 ইন্টু 0.0125 বর্গ মিটার। আচ্ছা, এখন লেখো, তাহলে আমরা একটা ইটের ক্ষেত্রফল পাইছি, এখন লেখো অতএব ইট লাগবে, অতএব ইট লাগবে কত,
আমার টোটাল জমি না রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 441 বাই 0.0325 3125। না না না, তুমি বলো উত্তরটা কি আসে? 23,212। আবার একটু চেক করো, 200 না 700? 712 কি আসে? এটাই আসে ফাইনালি। আচ্ছা, তো দশমিক তো আসে না, কোনো কারণে দশমিকে আসলে যদি ব্যাপারটা এরকম হইতো যে 23,712.89, 5-এর চাইতে বড় দশমিকের পরে, তাহলে এটা আমরা 23,713 লিখতাম। আর যদি মানে 0.25 থাকতো, 5-এর চাইতে ছোট থাকতো, তাহলে আমরা 712 লিখতাম। কথা কি ক্লিয়ার? এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। নিচের চিত্রের তথ্য হতে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাকাও তাকাও, এখানে এখানে দাগ দেওয়া আছে, এটা 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 এইগুলা সেম, মানে এটা দাগ দেয় নাই, তারপরে এটাও সেম হবে, যেহেতু এটা সেম তাহলে এটাও সেম হবে। এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 22 সেন্টিমিটার, মানে এটা একটা বর্গ। আর এই যে লম্বা লম্বি যেটা দেওয়া আছে এটা হচ্ছে 12 সেন্টিমিটার। এখানে সম্পূর্ণটার ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। বর্গের ক্ষেত্রফল তোমরা বের করতে পারবা। বর্গের ক্ষেত্রফল কি বাহু স্কয়ার, মানে কি হবে 22 স্কয়ার। তোমরা প্রথমে অঙ্ক করার ক্ষেত্রে আগে এটাকে নামকরণ করবা। চলো নামকরণ করি। এটা এ বি সি ডি, এটা হচ্ছে এইখান থেকে তোমার ই এফ জি এইচ। ওকে, তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার এ ই এইচ, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ বলতে এটা একটা সমকোণী ত্রিভুজ না, বাট এই ত্রিভুজের আমি ভূমি জানি ই এইচ, যার মান হচ্ছে 22। আর এ, এটা যদি নামকরণ করো, যেমন এটার নাম কি দিবা, পি দিলাম। এপি হচ্ছে কি, এপি হচ্ছে তার লম্ব। তাহলে আমার পক্ষে কিন্তু এ ই এইচ এর ক্ষেত্রফল বের করা সম্ভব। এটার ক্ষেত্রফল যা হবে এটা তাই হবে, এটাও তাই হবে, এটাও তাই হবে। আমি একটু শর্টকাটে করতেছি। প্রথমে লিখবা ত্রিভুজ এ ই এইচ এর ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইনটু ভূমি। ভূমির নাম হচ্ছে ই এইচ আর উচ্চতা হচ্ছে এপি, তাহলে হাফ ইনটু ই এইচ এর ভ্যালু হচ্ছে 22 আর এপি এর ভ্যালু হচ্ছে 12। একটু দেখো তো কত হয়, 132 বর্গমিটার। আচ্ছা, তারপরে ই এইচ বা ই এফ জি এইচ একটি বর্গক্ষেত্র। তাহলে কথাটাকে এইভাবে লিখবা, বর্গ ক্ষেত্র ই এফ জি এইচ এর ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে বাহু স্কয়ার, যে কোনো একটা বাহু এর উপরে স্কয়ার, মানে 22 এর উপরে স্কয়ার। দেখো তো 22 স্কয়ার মানে কত, 22 স্কয়ার মানে কত, 484। হ্যাঁ, আচ্ছা, বর্গ সেন্টিমিটার। এখন আমাদের সম্পূর্ণ বহুভুজের ক্ষেত্রফল বের করব, একটু তাকায়েন। হ্যাঁ, অতএব বহুভুজের ক্ষেত্রফল, আমরা কিন্তু একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি 132। এখানে ত্রিভুজ আছে 4টা, এই যে 1টা 2টা 3টা 4টা, এই 4টা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 4 গুণন 132 প্লাস প্লাস হচ্ছে আমার কি করতে হবে, ই এফ জি এস এর ক্ষেত্রফল মানে আমরা তো বের করছি, প্লাস হচ্ছে বর্গের ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে কি 484 বর্গ কি হবে তোমার সেন্টিমিটার হবে। দেখো তো গুণ করে যোগ করলে উত্তরটা কত আসে, 1012 বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে আমার টোটাল বহুভুজের ক্ষেত্রফল।